যে বয়সে স্বামীর ভালোবাসা পাওয়া উচিত ওই বয়সে আজ আমি বিধবা। কি যে করি, আর এই জ্বালা যে উঠছে, জ্বালা আমি কাকে দিয়ে মেটাবো? আমার ভালো লাগতেছে না এখন আর। না, তবে এমন কাউকে পাই না যে আমাকে রাজরানী বানিয়ে রাখবে। সত্যি বলছো? হ্যাঁ। তাহলে তাহলে আর সময় নষ্ট করো না। কি একটা অবস্থা! কত সুন্দর করে কত কিছু করে, কত সুন্দর করে ভালোবাসা দেয়। না, এগুলো আমি কি দেখতেছি? এগুলো দেখলো তো আমার স্বামীর আত্মা কষ্ট পাবে। এগুলো অনেক খারাপ জিনিস। আর খারাপ জিনিস কেন দেখতেছি আমি? ঠিকই তো, আমার মাথায় শুধু উল্টা পুল্টা চিন্তাই আসে। যে বয়সে স্বামীর ভালোবাসা পাওয়া উচিত ওই বয়সে আজ আমি বিধবা। কি যে করি, আর এই জ্বালা যে উঠছে, জ্বালা আমি কাকে দিয়ে মেটাবো? আমার ভালো লাগতেছে না এখন আর। না, মাথার ভিতরে শুধু উল্টা পাল্টা চিন্তা আসে আমার আজকে। বুঝলাম না কি যে হয়েছে। স্বামীর আত্মা যে কষ্ট পাবে। কি যে করি, কিচ্ছু ভালো লাগে না, শুধু মাথা। ভাইয়া আপনি? গঞ্জে যাইতেছিলাম। যে ভাইয়া বসেন। তা বলো, তাদের কিছু লাগবে? যে না ভাইয়া, কিছু লাগবে না আমার। যদি আপনার লাগে তাহলে আপনি নিয়ে আসেন। কি যে বলি, তুমি আমার ছোট ভাইয়ের বউ। ছোট ভাইটা ওখানে মারা গেল। যে ভাইয়া এটা ঠিকই বলছেন, যে বয়সে ভালো স্বামীর ভালোবাসা পাওয়া উচিত ওই বয়সে আজ আমি বিধবা। কি করব, এটা আমার ভাগ্যে ছিল তো, তার জন্য। দেখো, তোমার এই সাদা শাড়ি যখন পরা দেখি আমার বুকটা তখন ফাটে যায়, খুব কষ্ট হয়। তাহলে কি করব ভাইয়া আমি, আপনি বলেন। তুমি যদি বলো এই সাদা শাড়ির পরিবর্তে তোমাকে আমি রঙিন শাড়ি পরাই দেব। ভাইয়া এগুলো কি বলেন? কারণ আমার স্বামীর আত্মা তো তাহলে কষ্ট পাবে। দেখো, না বোঝার মতো তুমি অত কচি খুকি না। আমি যা বলছি অবশ্যই তুমি তা। ঠিকই বলছেন ভাই। এই বয়সে আমি ফোনে অনেক কিছু দেখি, এই বয়সটা আমার কাছে থাকতে অনেক কিছু মনে হয়। তাহলে সুযোগটা কাজে লাগাও। হ্যাঁ ঠিক আছে, কি করবো তাহলে আমি? তোমাকে কিছুই করতে হবে না। তোমার পরনের সাদা শাড়ি আমি তোমাকে রঙিন শাড়ি দেবো। তোমার এই খালি কান সোনায় সোনায় ভরে দেবো। এ গলা খালি থাকবে না, এ বাড়ির রাজরানী করে রাখবো তোমাকে আমি। সত্য ভাই বলছেন আপনি? হ্যাঁ, আমি তোমাকে সত্যি বলছি। আমি তো সেটা হতেই চাই, তবে এমন কাউকে পাই না যে আমাকে রাজরানী বানিয়ে রাখবে। সত্যি বলছো? হ্যাঁ। তাহলে তাহলে আর সময় নষ্ট করো না। কি সময় নষ্ট করব? কি বলছেন আপনি?